মৃত্যুবরণ করার সময় তার আত্মীয়দেরকে ওসিয়ত করে গেছে তার পক্ষ থেকে যাতে কোরবানি করা হয়। এখন তার এই কোরবানি কি আত্মীয়দের উপরে ওয়াজিব? হ্যাঁ, যদি কোনো মৃত ব্যক্তি ওসিয়ত করে যে আমার মৃত্যুর পরে আমার নামে কোরবানি দিও, আর যদি সে ওই কোরবানি আঞ্জাম দেওয়ার মতো সম্পদ রেখে যায়, সম্পদ যদি রেখে যায়, সম্পদ রেখে গেলে সেই সম্পদ থেকে তার কোরবানি করা যাবে। সাধারণত মৃত ব্যক্তির জন্য সুলুস থাকে, তার টোটাল সম্পত্তি 1/3 থাকে, 1/3 সে ওসিয়ত করতে পারে। তাহলে সেই পরিমাণ সম্পদ যদি সে রেখে যায় তাহলে সেখান থেকে তার কোরবানি আঞ্জাম দেয়া যাবে। এটা তখন ওয়াজিব হবে। এটা কুতিবা আলাইকুম ইযা হাদারা আহাদাকুমুল মউত, তোমাদের জন্য লিখিতভাবে ওয়াজিব করা হয়েছে যখন মৃত্যু হাজির হয়ে যায়, আল ওসিয়াতুল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, ওসিয়ত করা মাতা পিতার জন্য, নিকটাত্মীয়দের জন্য। তো এই ওসিয়তকে ওয়াজিব বলা হয়েছে। তো এই ওসিয়ত যদি কেউ ফামাম বাদ্দালাহু মা সামিআহু ফামাম বাদ্দালাহু বা'দা মা সামিআহু ফাইন্নামা ইসমুহু আলাল্লাযিনা ইউবাদদিলুনা, যারা এই ওসিয়ত শোনার পরে বদলে ফেলে তার গুনাহ তো তাদের উপরে আসবে যারা এটাকে বদলে দিয়েছে। তো সুলুসুল মাল যদি তার থাকে, 1/3 সম্পদ যদি তার থেকে থাকে, সে 1/3 সম্পদ থেকে তার নামের ওই কোরবানি, তার পক্ষ থেকে ওই কোরবানিটা করা যাবে। আর যদি 1/3 সম্পদ তার নেই, তার পক্ষ থেকে পশু কোরবানির মতো কোনো টাকা সে রেখে যায়নি কিন্তু ওসিয়ত করে গেছে, তখন এটা আত্মীয়দের উপরে নফল হিসাবে বর্তাবে। তারা যদি দয়া করে তার পক্ষ থেকে কেউ এটা করে দেয় তাহলে এটা অনেক উত্তম কাজ হবে। এটা কিন্তু সুন্নতে মুআক্কাদা, এটা তার উপরে ওয়াজিব না। তার নিজের মাল না থাকলে এটা ওয়াজিব না।